সবাইকে টার্গেট হাইজ করে স্বাগত। চলছে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আমরা আলোচনা করছি অংশীদারিত্ব চ্যাপ্টার নিয়ে। এই অংশীদারিত্ব চ্যাপ্টারের এর আগে আমরা কতগুলো ভিডিও করেছি, যেখানে এর আগে 44 পর্যন্ত অঙ্ক হয়েছে। আজকে 45 থেকে তার পরবর্তী অঙ্কগুলো করব। তো অঙ্কে যাওয়ার আগে বলে রাখি, যারা যারা এই চ্যানেলের নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলটি প্রত্যেকটা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সময়োপযোগী। এবং যারা এই চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলো না। তো আজকের পর্বে আমরা এই অংশীদারিত্ব বা অংশীদারি কারবারের বেশ কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে প্রথম যে অঙ্কটা আছে 45 দাগের অঙ্ক, এখানে বলেছে কি এ, বি এবং সি একটি অংশীদারি ব্যবসায় অংশগ্রহণ যোগ দিল। তো এ মূলধনের 1/3 এবং বি এ এবং সি এর মোট বিনিয়োগের সমান মূলধন বিনিয়োগ করে। যদি বছর শেষে 900 টাকা লাভ হয় তাহলে সি এর লাভ কত হবে? তো এখানে এ, বি এবং সি এ অংশীদারি কারবারে যোগ দিল। সেখানে এ মূলধনের 1/3 মূলধন দিল, আর বিটা হচ্ছে কি এ সি এর যোগফল, যতটা মূলধন হয় ততটাই দিল। তো এখানে যে ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু, এটা যেহেতু বাংলা অনুবাদ, সেক্ষেত্রে বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে কিছু কিছু ভাষার সমস্যা থাকে। প্রপার ভাষা কিন্তু অনুবাদ হয়নি, যার ফলে কিছু কিছু ক্ষেত্রে একটু বোঝার অসুবিধা হতে পারে। এখানে আমি ক্লিয়ার করে দিই, এখানে এ, বি এবং সি যে তিনজন আছেন, তিনজনের কিন্তু মূলধন একটা নির্দিষ্ট পরিমাণে মূলধন আছে। সেই মূলধনটা আমরা ধরে নিচ্ছি এ প্লাস বি প্লাস সি এর মূলধন, মোট মূলধন যেটা, সেটার কথা এখানে আমাদের উল্লেখ করতে হবে। তো এই বলেছে এ মূলধনের 1/3, এই যে মূলধনটা, এটা কোনটা? এটা টোটাল মূলধন। তো সেইটা এখানে কিন্তু ক্লিয়ার বলা নেই। তো এখানে তাহলে আমরা কি করব? এ মূলধনের 1/3 দিচ্ছে, তাহলে এ এর মূলধন হবে কত? এক্সের 1/3 মানে x/3 টাকা। আচ্ছা, এরপরে বি এর মূলধনটা কী হবে? বি এখানে যেটা বলেছে, কন্ডিশন যেটা আছে, যে এ আর সি এর টোটাল যে মূলধনটা সেটাই হবে সেই পরিমাণে টাকা। এবারে এ সি এর, এবারে যদি বোথ সাইড আমি বি যোগ করে দিই, তাহলে আমরা 2b সমান কত পাচ্ছি না এ প্লাস বি প্লাস সি। এখানেও একটা বি যোগ করলাম, এখানে একটা বি যোগ করলাম, তাহলে এই 2b মূলধন সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি মূলধন। তো এই পরিমাণে টাকা, এই পরিমাণ টাকা আমরা প্রথমে পেয়েছি, এটা সমান এক্স টাকা। তাহলে আমরা বির মান কত পাবো? বি সমান তাহলে হচ্ছে কত? x/2 টাকা। তাহলে আমরা প্রথমে পেলাম এর মানটা হচ্ছে x/3, এখন বির মান পেলাম x/2। তাহলে বাকি কি থাকছে? সি। তাহলে সি সমান কত হবে না এক্স মাইনাস x/2 মাইনাস x/3। এই দুটো যেটা পেয়েছি বিয়োগ করে দেবো। তো এটা বিয়োগ করলে এক্স মাইনাস এটা 6, 5 6 5x/6 হলো। তাহলে এটা অ্যাকচুয়াল হবে কত? x/6, এই পরিমাণে টাকা। তাহলে আমরা এক্ষেত্রে তিনজনের কিন্তু মূলধনটা পেয়ে গেলাম। সেটা এক্স দিয়ে এসছে, সে যাক, সেটাতে কোনো সমস্যা নেই। এরপরে আমরা কি করব? তিনজনের অনুপাতটা বের করে নেব। অনুপাত বের করলে সেখান থেকে আমরা অংশ বের করে তার লভ্যাংশটা কীভাবে ভাগ করা যায় সেটা আমরা দেখে নেব। তো এরপরে যেটা তাহলে আমরা হবে কি, অনুপাতটা বের করব। তাহলে তিনজনের এই ক্ষেত্রে অনুপাত কত হচ্ছে? এ অনুপাত বি অনুপাত সি, এই তিনজনের মূলধনের অনুপাত এটা। তাহলে হচ্ছে কত? প্রথমটা এর ছিল হচ্ছে x/3 অনুপাত বির ছিল x/2, এই যে x/2, আর সির ছিল x/6। তো এক্স তো চলে যাবে 1/3 অনুপাত 1/2 অনুপাত 1/6। ভগ্নাংশ থাকলে আমি বলেছি যে হরগুলো লসাগু করব। এখানে 3, 2 আর 6 যদি লসাগু, 3, 2, 6 লসাগু করলে 6 হবে। তাহলে প্রত্যেকটা 6 দিয়ে গুণ করব। এই 1/3কে 6 দিয়ে গুণ করলে 2 হবে, 1/2কে 6 দিয়ে গুণ করলে 3 হবে, আর 1/6কে 6 দিয়ে গুণ করলে 1 হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অনুপাত। এইবারে বলেছি কি, লভ্যাংশ যদি 900 টাকা হয়, সি কত পাবে? তাহলে সি পাবে, বের করতে হয়, আগে অনেকবার করানো হয়ে গেছে। তাহলে বাই অংশটা বের করতে গেলে 6 হবে। এবার চলে যাচ্ছে নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কি বলেছে একবার দেখে নিই।
নেক্সট অঙ্ক 48 দাগের অঙ্ক। এটা বলেছে এ 85,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। কিছুদিন পর বি 42,500 টাকা দিয়ে ব্যবসায় যোগ দিল। যদি বছর শেষে লাভ 3:1 অনুপাতে ভাগ করা হয়ে থাকে তাহলে কতদিন পর বি টাকা দিয়েছিল। তো এখানে দিনের সংখ্যার কতদিন পরে টাকা দিয়েছিল সেই যে সময়টা এখানে বলা নেই। সেক্ষেত্রে আমরা সময়টা এক্স ধরে নিতে পারি। এক্স ধরে ক্যালকুলেশন করব, যে কন্ডিশানে আসবে সেখান থেকে আমরা এক্স বের করে নেব। এটাতে বিশেষ আলাদা কিছু নেই, তবে এটা যে ধরনের অঙ্কগুলো করা হয়েছে এই ধরনের অঙ্কটা করা হয়নি, সেই ক্ষেত্রে আমি বলবো এই অঙ্কটা ও দেখার দরকার আছে, এই অঙ্ক পরীক্ষায় আছে। তো এইখানে তাহলে প্রথমে আমরা এখানে ধরে নেব যে এ বি এক্স দিন পরে বি যোগ দিল, বা এক্স মাস, এখানে মাস হিসেবে ধরব। তো বি এক্স মাস পর ব্যবসা যোগ দিল। তো এ কিন্তু বছরের শুরুতে দিয়েছিল, তো সেক্ষেত্রে আমরা এর টাকাটা যদি বছরের শেষে লাভ হয় সেক্ষেত্রে আমরা এর টাকাটা কিন্তু 1 বছর ধরে হিসাব করব। বির টাকা এক্স মাস পরে এসছে, সেহেতু বির টাকাটা আমরা এক্স মাস পর থেকে আমরা হিসাব করব। তো এক্ষেত্রে আমরা ধরবো এক্স মাস পরে ব্যবসায় যোগ দিয়েছে, এমনটা ধরবো না যে এক্স মাসের জন্য ব্যবসায় টাকা এক্স মাসের জন্য, বা 12 মাইনাস এক্স মাস পরে যোগদান করেছে, বা এক্স মাসের জন্য ব্যবসায় যোগ দিল 42,500 টাকা নিয়ে। তার মানে কি হলো না, এক্স মাস ওই টাকাটা নিয়োজিত থাকলো, যেখানে আমাদের এর টাকার ক্ষেত্রে 85,000 টাকা, যেটা 12 মাসের জন্য এটা খেটেছে। আর এটা যেহেতু এক্স মাসের জন্য খেটেছে, আমি বলতে চাইছি যে এক্স মাসের জন্য খেটেছে, তাহলে এটা ইন্টু এক্স। কিন্তু যদি আমি লিখতাম এখানে যে এক্স মাস পরে এই টাকাটা দিয়েছে, তখন কিন্তু এটাতে গুণ করতে হতো, টাকাটা তাহলে খাটতো কত, এক্স মাস পরে যদি যোগ দেয় তাহলে 12 মাইনাস এক্স এর সঙ্গে গুণ হতো। কিন্তু আমি এখানে ভাষাটা লিখলাম কি, যে টাকাটা এক্স মাসের জন্য টাকাটা দিয়েছে, তার মানে কি 12 মাইনাস এক্স দিন পরে বা এক্স মাস পরে টাকাটা দিয়েছে। তো এই ভাষাটার একটু ঠিক করে বুঝতে হবে, ভাষা ভুল হতে পারে। এইখান থেকে আমরা এক্সের মানটা বের করে নেব। এক্স সমান হচ্ছে কত, এখানে খুব একটা ক্যালকুলেশন আগে করব না, এরপরে কোনাকুনি গুণ করার পরে তারপর এক্স এ পাশে গেল, 3টা নিচে এলো, আর 1 তো যাওয়া না যাওয়া সমান, 1-এর কোনো কিছু ক্যালকুলেশন নাই এখানে, এটার সঙ্গে 3 আসবে আর সমান এক্সটাও পরে চলে যাবে। এই হচ্ছে ব্যাপার। এবারে এর ক্যালকুলেশন করব, এখানে 2টো শূন্য আগে কেটে দিই, 4-3-এ 12, এবারে এটা 5 দিয়ে চলে যাবে, এটা 2-এ যাবে, 2-এ চলে যাচ্ছে মানে 8। তাহলে এক্স হচ্ছে 8 মাস, তাহলে কি হলো, 8 মাসের জন্য যোগ দিয়েছিল। এইবারে বলেছে, প্রশ্নটা হচ্ছে কি, তাহলে কতদিন পর বি যোগ দিয়েছিল। তাহলে বি যোগ দিয়েছিল 8 মাসের জন্য যোগ দিয়েছিল, যদি আমি ধরে নিই, তাহলে কত দিন ক মাস পরে যোগ দিয়েছিল, তাহলে বি 12 মাইনাস 8 মানে 4 মাস পরে যোগ দিয়েছিল। তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক দেখে নিই। নেক্সট অঙ্কটা বলেছে 49 দাগের অঙ্ক। এখানে বলেছে এ 3,500 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো এবং 5 মাস পর বি এর সাথে যোগ দিল। 1 বছর পরে লভ্যাংশ 2:3 অনুপাতে ভাগ করা হলো। বি এর কত মূলধন বিনিয়োগ করেছিল। তো এখানে কন্ডিশনটা আছে কি, যে এ 35,000 টাকা নিয়ে 3,500 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো, তার 5 মাস পর বি যোগ দিল।
তো 1 বছর পরে লভ্যাংশটা যদি এত হয় তাহলে বির মূলধনটা এখানে দেওয়া নেই, এর মূলধনটা দেওয়া আছে এবং কত মাসের জন্য দেওয়া আছে। তো এটা হচ্ছে 12 মাসের জন্যই হয়েছে। বি কিন্তু 5 মাস পর দিয়েছে, তার মানে বির টাকাটা খেটেছে কিন্তু 7 মাসের জন্য। তো এইটা হচ্ছে এর বেসিক জিনিস। তাহলে আমরা ধরে নেব বি এর মূলধন এই ক্ষেত্রে সমান এক্স টাকা। তাহলে কন্ডিশন যেটা বলছে যে 3500 গুণিতক 12, এই 12 মাস ধরে 3500টা খেটেছে, সেই জন্য 3500 গুণিতক 12, আর 7 মাসের জন্য, কারণ 5 মাস পরে দিয়েছে সেই জন্য 7 মাসের জন্য এক্স টাকা খেটেছে, সেটা সমান লভ্যাংশের অনুপাত হবে, যেটা মূলধনের অনুপাত সেটাই লভ্যাংশের অনুপাত, সেটা সমান হবে কত 2:3 বা 2/3। এটা এখান থেকে আমরা এক্স বের করার চেষ্টা করব। এক্স, তাহলে এক্স ওপাশে যাবে ওপরে আর এটা নিচে আসবে, তার মানে হচ্ছে কত 3500 গুণিতক 12 গুণিতক এটা এখানে আসবে, এইটা যদি পুরোটা এখানে আসে তাহলে 3 উপরে যাবে, 7 গুণিতক 2। এবারে আমি ক্যালকুলেশন যদি করি এটা 6 হবে, এখানে 7 5 35 500। আচ্ছা, এই পর্যন্তই। এবারে এটাকে ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের এক্সের মান। তো তাহলে এক্সের মান এক্ষেত্রে আমরা পাচ্ছি কত 6 5 30, 9,000 টাকা। তো এক্সের মান হচ্ছে এখানে 9,000 টাকা। তো আমাদের যেটা বের করতে দিয়েছি যে বি এর মূলধন কত বিনিয়োগ করেছিল, তাহলে এখানে বি এর মূলধন হবে এক্স টাকা, যেটা হচ্ছে কত 9,000 টাকা। ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হলো না, সিম্পল অঙ্ক, এখানে ক্যালকুলেশনের কোনো জটিলতা নেই, শুধু ভাষাটা বুঝলে এটা সমস্যা নেই। চলে আছে নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা দেখে নিই কী বলেছে। নেক্সট অঙ্ক বলেছে 50-এর দাগের অঙ্ক, বলেছে এ এবং বি যথাক্রমে 50,000 টাকা এবং 60,000 টাকা নিয়ে একটি অংশীদারি কারবার যোগ দিল। এক্স মাস পরে সি তাদের সঙ্গে যোগ দেয় 70,000 টাকা নিয়ে। বি বছর শেষ হওয়ায় এক্স মাস আগে চলে যায়। যদি তাদের লভ্যাংশের অনুপাত 20:18:21 হয় তাহলে এক্সের মান কত হবে। এখানে কন্ডিশনগুলো কিন্তু অনেক রকমের আছে, তো সেই জন্য আমাদের একটু ভাবনা চিন্তা করে ক্যালকুলেশন করতে হবে। তো এ এর মূলধন এক্ষেত্রে আমাদের 12 মাসের জন্য বিনিয়োগ হয়েছে, এর কোনো কন্ডিশন নেই। বির ক্ষেত্রে যেটা হয়েছে কি না, এক্স মাস পর সি যোগ দেয়, কিন্তু বি হয়েছে যে তার এক্স মাস আগেই সে ছেড়ে দেয়। তাহলে 12 - মাসটা বির ক্ষেত্রে কিন্তু 12 - মাস কার্যকারী হয়, আর সির ক্ষেত্রেও 12 - মাস ধরে সে টাকাটা, ফলে যেহেতু এক্স মাস পরে সে ঢুকেছে, তো এই দুজনের ক্ষেত্রে 12 - থাকবে, আর এর ক্ষেত্রে কিন্তু পুরো 12 মাসটাই খাটবে। তো এই যে অনুপাতটা, এটা মূলধনের অনুপাত, যেটা এই লাভ্যাংশের অনুপাতের সঙ্গে সমান হবে। এই দুটো সমান করলে এখান থেকে আমরা কিন্তু কন্ডিশনটা পেয়ে যাব। দেখে নিই এটা কেমন করে কি করা যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা ধরবো কি, যে তিনজনের মূলধনের অনুপাত এ অনুপাত বি অনুপাত সি, এটা মূলধনের অনুপাতটা আমি করছি, এটা সমান কত হবে না, এ তো 50,000 টাকা দিয়েছিল, সেটা 12 মাসের জন্য হয়েছে, এটা যেমন আছে তেমন থাকবে। আবার বি হচ্ছে 60,000 টাকা দিয়েছিল, সেটা ক মাসের জন্য না 12 - মাসের জন্য, কারণ এক্স মাস আগে সে চলে যাচ্ছে। আবার সি এর অনুপাতটা যেটা হচ্ছে, সি এর অনুপাত কত হচ্ছে, সে 70,000 টাকা দিয়ে ঢুকেছিল, সেই 70,000 টাকাটা ওই 12 - কারণ হচ্ছে সে এক্স মাস পরে সে টাকাটা দিয়েছে। তাহলে তাদের তিনজনের মূলধন অনুপাত হচ্ছে এটাকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে এটা ছোটো করার চেষ্টা করব। তো ক্যালকুলেশন করলে এই শূন্যগুলো কেটে যাবে, 4টা করে শূন্য আমি যদি কেটে দিই প্রত্যেকটায়, তাহলে 5 গুণিতক 12 থাকছে, এটা দেখছে 6 গুণিতক 12 - অনুপাত, এটা 7 গুণিতক 12 - ছোটো করে দিলাম, মানে শূন্যগুলো কেটে দিলাম, মানে এটা হচ্ছে যে 4টা শূন্য, মানে একের পিঠে 4টা শূন্য দিয়ে এটাকে প্রত্যেকটাকে ভাগ করেছি, 10,000 দিয়ে ভাগ করা হয়েছে। তো ভাগ করতে আমাদের এই মানটা পাওয়া গেছে। তো এটাকে আমি ক্যালকুলেশন করি, 12 × 5 = 60 অনুপাত, তো এটার ক্ষেত্রে 6 দিয়ে গুণ করলে 12 × 6 = 72,
-6x অনুপাত 12 সাথে 84 -7x। তো এই যে অনুপাতটা আছে, এই অনুপাত সমান আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত, এই লভ্যাংশের অনুপাতটা। তো এটা সমান, তাহলে আমাদের এটা সমান আমরা লিখতে পারি 20:18:21। তো এখানে ব্যাপার হচ্ছে ক্যালকুলেশনের, এখানে বিরাট ব্যাপার। এইটা সমান এটা আছে, এখানে আমরা তো তিনটে নিয়ে ক্যালকুলেশন করতে পারবো না, যে কোনো দুটো নিয়ে ক্যালকুলেশন করতে হবে, কিন্তু সমস্যা আছে, দুটোকে এইভাবে করব না। তো এটাকে কি করব, যে এই অনুপাতটাকে সমান করে দেবো, আর বাকি যেটা আছে সেটাকে আমরা তুলনা করব ভগ্নাংশ করে। তো এটাকে তাহলে সমান করতে গেলে এটাকে 60, এই প্রথম অনুপাতটাকে 60 করে দেবো, যেহেতু এটাও একটা অনুপাত এটাও একটা অনুপাত, তাহলে মিল তো থাকার দরকার। সংখ্যায় যেখানে আছে, এখানে ধরো এক্স আছে, এতে মান আমরা জানি না, কিন্তু যেখানে সংখ্যা আছে যেটাতে, সেটা কিন্তু আমাদের একই করতে হবে, তাতে করে ক্যালকুলেশনটা করতে হবে। নাহলে কিন্তু এই অনুপাতটাকে সমান এই দুটো করে দিলে কিন্তু ওইভাবে আমরা সেইভাবে করতে পারি না, কিন্তু ক্যালকুলেশনের ক্ষেত্রে বিরাট কোনো এফেক্ট হবে না। তো এটাকে আমরা যদি 60 করতে চাই, 3 দিয়ে গুণ করব, 60 অনুপাত 3 দিয়ে গুণ করেছি, তাহলে এখানে 8 3 24, আর 3 1 3, 4 5 54, আর এটা 3 3 6 3 63। তো এই গেল, এই তিনটের অনুপাত হয়ে গেল। এইবারে আমি দুটোকে সমান করে দেবো, বাই 84 - 7x = 54/63। তো এই অনুপাতটা যদি করি, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে সেখান থেকে আমরা এর মানটা, এটাকে আমরা সমান এইভাবে বাই না করে সমান করেও দেখে নিতে পারি। যেহেতু আমরা কি করব, যে এটা যেহেতু সমান করেছি, তাহলে এটা সমান এটা, এটা সমান এটা আমরা বলতেই পারি। তো সেই ক্ষেত্রে আমাদের 72 - 6x = 54 এটা বলা যায়। কিন্তু এইটা যদি আমি ক্যালকুলেশন করতাম এটা থেকে এটা, তাহলে এটা বাই এটা সমান এটা বাই এটা করে সেখান থেকেও এক্স পেতাম। কিন্তু যেহেতু এটা আমি সমান করে দিচ্ছি এটা, তাহলে এটা সমান এটা হবে, এটা সমান এটা হবে, যেহেতু এই পুরোটা সমান এই পুরোটা। আশা করি বুঝতে অসুবিধা হলো না। তো এখানে আমি 6x = 72 - 54, তার মানে কত হচ্ছে, এটা 18, তাহলে x সমান হবে কত, 3। তো এক্সের মান আমরা 3 পেয়ে গেলাম। তো এক্সের মান যদি 3 পেয়ে যাই, তাহলে এক্ষেত্রে যেটা বের করতে এক্সের মানটাই চেয়েছে, তো এক্ষেত্রে এক্সের মান হবে 3। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হলো না। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 52 বলেছে, এ এবং বি যৌথভাবে একটি ব্যবসা শুরু করলো। এ 16,000 টাকা 8 মাসের জন্য বিনিয়োগ করলো, বি 4 মাসের জন্য ব্যবসায় থাকলো। মোট লাভের মধ্যে বি 2/7 ভাগ দাবি করলো। বি কত টাকা বিনিয়োগ করেছিল। ওই রকমভাবে এখানে যেহেতু টাকার পরিমাণ বলা নেই, টাকাকে আমরা এক্স ধরে নেব, এক্স ধরে ক্যালকুলেশন করব, সিম্পল ক্যালকুলেশন, এতে বিরাট কিছু কোনো নেই। তো এই ক্ষেত্রে আমরা যেটা ধরে নেব, যে তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা জিনিস ধরলে হবে না, দুটো জিনিস ধরতে হবে। যেহেতু এটা বলেছে বি 2/7 ভাগ দাবি করলো, এখানে লাভের এই পরিমাণ টাকাটা পাবে, লাভের এখানে লাভটা কত হয়েছে সেটাও বলা নেই। সেক্ষেত্রে দুটো জিনিস আমরা ধরবো, যে মোট লাভ, ধরি মোট লাভ সমান এক্স, এবং বি এর বি যে পরিমাণে মূলধনটা প্রয়োগ করেছিল, এই দিয়ে শুরু করেছিল, ওয়াই টাকা। এইবারে এ আর বি এর মূলধনের অনুপাত যদি বের করি, তাহলে এ হবে কত, 16,000 টাকা কত 8 মাসের জন্য, অনুপাত বি এর তাহলে মূলধনটা আমি ধরেছি ওয়াই টাকা, সেটা কত 4 মাসের জন্য। এটা তো এটাকে একটু ছোট করে নিই, এটা ছোট করলে 4 দিয়ে কেটে দিই, এটা 2 হয়ে যাবে, তাহলে 16 দিয়ে 32,000 অনুপাত ওয়াই। এটা হচ্ছে এদের অনুপাত। এইবারে
মোট লাভ হচ্ছে এক্স, তাহলে বি এর লভ্যাংশ সমান এক্স টু এক্স বাই সেভেন, আর এ এর লভ্যাংশ তাহলে কত হবে না এক্স মাইনাস টু এক্স বাই সেভেন মানে ফাইভ এক্স বাই সেভেন। তাহলে দুটো পেয়ে গেলাম। তাহলে এ বি এর লভ্যাংশের অনুপাতটা কত হচ্ছে না ফাইভ এক্স বাই সেভেন অনুপাত টু এক্স বাই সেভেন। তো এক্স বাই সেভেনটাকে যদি আমি কেটে দিই তাহলে হবে 5:2। এইটা হচ্ছে দুজনের লভ্যাংশের অনুপাত, আর যেটা এটা পেলাম কি দুজনের মূলধনের অনুপাত। তাহলে এই দুটো সমান হতে বাধ্য। তাহলে আমরা বলতে পারি এটা যে 32,000 বাই ওয়াই সমান 5/2। এবারে কোনাকুনি গুণ করে ওয়াইয়ের মানটা যদি বের করি 32,000 বাই 5 ইন্টু 2, তাহলে এটা 5 দিয়ে কাটবে, 6 5 30, 5 4 20, 6 5 30, 20, 5 4 20, দুটো শূন্য। তার মানে এটাকে যদি আমি গুণ করি 64কে 2 দিয়ে গুণ করলে 128, দুটো শূন্য থাকছে। এই পরিমাণে টাকা ওয়াইয়ের যে পরিমাণে মূলধনটা প্রথমে বিনিয়োগ করেছিল সেটা হচ্ছে কত 12,800 টাকা। তো এখানে অপশানগুলো দেখে নিই, অপশানগুলো সির দাগের অপশানটা কারেক্ট অপশান, উত্তর হবে 12,800 টাকা। নেক্সট অঙ্ক কোয়েশ্চেন নাম্বার 54। তো এখানে বলেছে 3 অংশীদার তাদের লাভ 5:7:8 অনুপাতে ভাগ করলো। তারা যথাক্রমে 14 মাস, 8 মাস এবং 7 মাসের জন্য বিনিয়োগ করেছে। তাদের বিনিয়োগের অনুপাত কত ছিল? তো এখানে বিনিয়োগের পরিমাণটা বলা নেই, কত দিন ধরে টাইমটা বলা আছে, কত দিন ধরে তারা বিনিয়োগ করেছিল এবং লাভের অনুপাতটা দেওয়া আছে। তো তাহলে আমরা জানি কি লাভের যে অনুপাতটা সেটাই হচ্ছে বিনিয়োগের অনুপাত। তো এখানে আমাদের পার্টিকুলার শুরুতে যে পরিমাণ টাকাটা ইনভেস্ট করেছিল সেটা আমাদের বের করতে হবে। এখানে সেইটার যে তাদের বিনিয়োগের অনুপাতটা সেটা আমাদের বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নেব যে এক্স প্রথমজন এক্স টাকা, দ্বিতীয়জন ওয়াই টাকা এবং তৃতীয়জন জেড টাকা বিনিয়োগ করেছিল। তো তাহলে এখানে তাহলে 14 মাসের জন্য প্রথমজন এক্স টাকা, তাহলে 14 ইন্টু এক্স, দ্বিতীয়জন 8 মাসের জন্য মানে 8 ইন্টু ওয়াই, আবার তৃতীয়জন 7 মাসের জন্য মানে 7 গুণিতক জেড। এইটা হচ্ছে কত না টোটাল এই মূলধনের অনুপাতের সঙ্গে সমান হবে। এটা সমান, এটাই হচ্ছে এর মূল কন্ডিশন, এখানে বিশেষ কিছুই নেই। তো সেই ক্ষেত্রে এইখান থেকে আমাদের কিন্তু ক্যালকুলেশনটা করতে হবে 14x অনুপাত 8y অনুপাত 7z, এইটা সমান 5:7 ইন্টু 8। তো আমরা দুটো করে যদি আমি ক্যালকুলেশন করি, এখান থেকে আমরা 14x বাই 8y ভগ্নাংশ করলাম সমান 5/7। তো সেখান থেকে আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, এটা একটু কাটাকুটি করে দিই, এটা 2 কাটবে, এটা 7 হবে আর এটা 4 হবে। তাহলে আমরা y সমান যেটা পাবো y সমান 7/4, এটা এপাশে যাবে, এটা এপাশে হলে উল্টে গুণ হয়ে যাবে, 7 ইন্টু 7/4 ইন্টু 5 মানে 49/20। এটা এক্স কোথায় গেল, হ্যাঁ এক্স উপরে আছে, মানে এটা একটু গণ্ডগোল হলো। এই ক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু দেখে নেই, এর উপরে এক্সটা আছে তো এক্স বাই ওয়াই, আচ্ছা এক্স বাই ওয়াই তাহলে এভাবে করব, এক্স বাই ওয়াই সমান হচ্ছে কত, এইটা উপাসে যাবে, তাহলে 5 ইন্টু 4 সিম্পল ক্যালকুলেশান আসবে, এটা 20/7 এইটা। তাহলে এই ক্ষেত্রে আমরা ওয়াই সমান বের করব কত 49/20 ইন্টু এক্স। তাহলে এই ক্ষেত্রে আমরা ওয়াইয়ের মানটা বের করলাম। এটা অনুভাবে এবারে প্রথমটা আর শেষটা করে মানে 14x/7z হলে 5:8, প্রথমটা আর শেষটা। তো সেই ক্ষেত্রে এখান থেকে আমরা এটা 2 দিয়ে কাটবে, তাহলে x/z সমান আমরা পাচ্ছি কত
5/16। তার মানে এখান থেকে আমরা জেড পাচ্ছি সমান 16/5 এক্স। এটা আর একটা কন্ডিশান। তো তাহলে এবারে আমরা তিনটে অনুপাত বের করব, এক্স অনুপাত, ওয়াই অনুপাত, জেড, এই তিনটের অনুপাত বের করব। প্রথমটা এক্স, তো এক্স থাকলো, দ্বিতীয়টা হচ্ছে কত 49/20 ইন্টু এক্স, আর তৃতীয়টা থাকবে কত 16x/5। তো তাহলে এই তিনটে আমরা যদি এটাকে যদি এক্স বাদ দিয়ে দিই তাহলে 1:49/20 তো এটা লসাগু করলে 20 হবে, 20 আর 5-এর লসাগু, 20 দিয়ে গুণ করলে এটা 20ই থাকবে, আর এটা 49 থাকবে, আর এটা 20, 4 5-এ 20, 4 দিয়ে কেটে যাবে, তাহলে 16 4-এ 64। তাহলে 20 অনুপাত 49:64। তো এখানে অপশানগুলোর মধ্যে কোনোটাই নয়, তাহলে ডির দাগের অপশানটা কারেক্ট হবে, 20 অনুপাত 49:64। নেক্সট অঙ্ক দেখে নেই, কোশ্চেন নাম্বার 55। এখানে বলেছে এ বি এবং সি 3:4:6 অনুপাতে তাদের মূলধন বিনিয়োগ করলো এবং তাদের লভ্যাংশ সমান, বিনিয়োগের সময়ের অনুপাত কত হবে? এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভীষণ ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষার জন্য। তো এই ক্ষেত্রে এটা যেটা দেওয়া নেই সেটা হচ্ছে সময়টা দেওয়া নেই। এখানে দেওয়া আছে কি যে তাদের মূলধনটা যেটা এ বি সি 3:4:6 অনুপাতে মূলধন তারা বিনিয়োগ করলো, তাদের লভ্যাংশর সব সমান হলো। তাহলে লভ্যাংশ যদি সমান হয়, লভ্যাংশের অনুপাত আমরা ধরে নেব 1:1:1, যেহেতু তিনজনেরই সমান। এবারে বলেছি তারা বিনিয়োগের সময় কত, ওই যে তারা যে মূলধনটা বিনিয়োগ করেছিল সেটা প্রত্যেকে কত কত সময় ধরে বিনিয়োগ করেছিল সেটা আমাদের বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এ 3x টাকা, বি 4x টাকা, সি 6x টাকা বিনিয়োগ করেছিল। আবার এ হচ্ছে পি সময়ের জন্য, বি কিউ সময়ের জন্য, আর সি আর মাসের জন্য এটা বিনিয়োগ করেছিল। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এক্ষেত্রে যেটা পাচ্ছি যে এ 3x টাকা পি সময়ের জন্য বিনিয়োগ করেছিল, তাহলে এর মূলধনের পরিমাণ হবে 3xp। আচ্ছা, বি 4x টাকা কিউ সময়ের জন্য করেছিল, তাহলে 4xq, আর সি 6x টাকা আর সময়ের জন্য, তাহলে তিনজনের মূলধনের অনুপাতটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে লভ্যাংশের অনুপাতের সঙ্গে সমান হবে। এটা লভ্যাংশ তিনটি সমান মানে তাদের অনুপাত হবে 1:1:1। তো এইখান থেকে আমাদের এক্স বাদ চলে যাবে সবগুলোর ক্ষেত্রে, যেহেতু এক্স আছে, তাহলে এটা পাবো 3p অনুপাত 4q অনুপাত 6r সমান 1:1:1। তো এইবারে এখানে প্রথম দুটো যদি আমি নিয়ে নিই তাহলে 3p/4q সমান 1/1। তো এই ক্ষেত্রে তাহলে 3p সমান 4q, তার মানে এক্ষেত্রে আমরা পাচ্ছি কিউ সমান হচ্ছে কত 3/4p। এটা 1 নম্বর, এটা পেলাম। এবারে দ্বিতীয় প্রথমটার শেষটা যদি করি তাহলে 3p/6r সমান 1/1। তার মানে কত হচ্ছে, এটা কেটে 2 হয়ে যাবে, 3×2=6। এটাকে আমরা উপাসে নিয়ে যেতে পারি, p/r সমান হচ্ছে কত 2/1। তাহলে এই ক্ষেত্রে এখান থেকে আমরা আর বের করব, আর সমান কত হচ্ছে p/2। তো এইটা আর একটা পেলাম। তাহলে এবারে কি করব না, বিনিয়োগের সময়ের অনুপাত, এবারে সময়ের তিনটের অনুপাত হবে, একটা পি অনুপাত কিউ অনুপাত আর সমান, তাহলে কত হচ্ছে পিটা পি থাকবে, কিউটা হবে কত, কিউর মানটা এখানে পেয়েছি 3/4p অনুপাত আর এর মানটা পেয়েছি p/2। আচ্ছা, এই যে 4, 2 আর এর নিচে কিছু নেই মানে 1 আছে, এই তিনটে লসাগু করলে হবে 4। তাহলে এটাকে আমরা 4p বলতে পারি, 4p হবে। আবার দ্বিতীয়টা 4 দিয়ে গুণ করলে 4 4 কেটে যাবে, শুধু 3p থাকবে। আবার তৃতীয়টা 4 দিয়ে গুণ করলে 2 কাটবে, মানে 2p। তাহলে 4:3:2, এখানে পিটা কেটে যাবে। এটাই হবে 4:3:2, এইটা হবে আমাদের সময়ের অনুপাত। তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান, এটাই হচ্ছে সময়ের অনুপাত। নেক্সট অঙ্কে চলে যাই।
56 দাগের অঙ্ক, এটা কি বলেছে একবার দেখে নিই। বলেছে এ এবং বি 3:2 অনুপাতে একটি ব্যবসায় বিনিয়োগ করলো। যদি লাভের 5% দান কার্যে দেওয়া হয় এবং লভ্যাংশ 855 টাকা হয়, তাহলে মোট লাভ কত ছিল? তো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের মোট লাভ বের করতে হবে। তো অঙ্কটা দেখলে বোঝা যাবে এখানে এ বি এর অনুপাতটা যেটা দেওয়া আছে, এই অনুপাতে ব্যবসায় বিনিয়োগ করলো তাদের মূলধনটা, যেটা সেখানে 5% তারা দান কার্যে, যেটা লাভ হলো তার 5% তারা দান কার্যে ব্যবহার করলো। এখানে লাভটা পরে দেওয়া আছে, লাভ্যাংশ এত হলে, যেহেতু এখানে আমরা ধরে নিচ্ছি যে দান কার্যে যদি ব্যবহার করা হয় 5%, যদি এটা লাভ হয় 100 টাকা, তাহলে দান কার্যে ব্যবহার হবে 5%, তার মানে সেখানে লাভ ধরতে হবে 95 টাকা। তো এইভাবে আমরা ক্যালকুলেশন করব। তাহলে ধরি মোট লাভ সমান 100 টাকা। দান করার পর এর পরিমাণ বা এর লভ্যাংশ সমান কত হবে না 95 ইন্টু 3/5। তো দান করেছে তো 5 টাকা, 100 টাকার মধ্যে 5 টাকা, তাহলে 95 টাকা তার নিট লাভ হয়েছে। সেই লাভটা এদের যে অনুপাত আছে 3:2, এই অনুপাতে ভাগ হবে। তো প্রথম জনের তাহলে ভগ্নাংশটা বের করতে হবে। তাহলে প্রথম জনের অনুপাত বাই টোটাল অনুপাত, সেইটা হবে 3/5। আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না। তো এইবারে এটাকে যদি 5 দিয়ে কাটি, 5 একে 5, 45, আর 5 নয় 45, 19। তো এই হচ্ছে এটা 19 × 57, তাহলে 57 টাকা। এটা হলো কি যে দান করার পরে এর লভ্যাংশ। এইবারে এই যদি 57 টাকা লাভ হয়, বা এটা যদি ঘুরিয়ে বলতে পারি, এর ভাগ যদি 57 টাকা হয়, তখন মোট লাভ হবে 100 টাকা। তো এখানে অনেকে কনফিউজ হতে পারো, এখানে আমি মোট লাভটা এক্স ধরেছি, কিন্তু এখানে লাভ্যাংশ বলা আছে এটা। তো লাভ্যাংশ বলা আছে মানে এখানে লাভ্যাংশ তো টোটাল মোট লাভ দুটো একই হয় না, এটা লাভের অংশ। তো মানে এ আর বি যে তার মধ্যে যে কোনো একটা বলেছে। তো এখানে ভাষার একটু সমস্যা হয়েছে, এখানে এ এর লাভ্যাংশটা হবে এইটা, অঙ্কটা ভুল আছে। তো সেক্ষেত্রে এটা মোট লাভ নয়, মোট লাভটা এখানে ধরা হয়েছে 100 টাকা, এবং এখানে লভ্যাংশ যেটা দেওয়া ছিল ওটা এ এর লভ্যাংশ হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে যদি 57 টাকা লভ্যাংশ হয়, মোট লাভ হচ্ছে কত 100 টাকা। 855 টাকা যদি লভ্যাংশ হয়, তাহলে মোট লাভ কত হবে? এইটা। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব, কাটাকুটি হবে, কাটাকুটি হলে সেখানে আমরা দেখব যে এখানে কি আসে। এটা ক্যালকুলেশন করলে এটা আসবে কত 1500 টাকা। তাহলে আমাদের যখন এর লভ্যাংশ পাচ্ছে 855 টাকা, এর লভ্যাংশ এটা যদি দিই, তাহলে মোট লাভটা বের করতে হবে। তো সেই ক্ষেত্রে মোট লাভ হবে কত 1500 টাকা। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান, মোট লাভ 1500 টাকা। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখে নিই। এখানে বলেছে যে স্বাতী এবং রজনী 5:6 অনুপাতে মূলধন নিয়ে একটি অংশীদারি কারবারে যোগ দিল। 7 মাস পরে স্বাতী তার মূলধন তুলে নিল। যদি তারা 5:9 অনুপাতে লভ্যাংশ পেয়ে থাকে, তাহলে রজনীর মূলধন কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল। এটা একবারে সিম্পল অঙ্ক। রজনী এবং স্বাতী এবং রজনীর অনুপাতটা, এখানে মূলধনের অনুপাত আছে 5:6। তো এই ক্ষেত্রে বলা আছে 7 মাস পরে স্বাতী তার মূলধন তুলে নিল।
তাহলে 7 মাস পরে যদি তুলে নেয়, 7 মাসের জন্য সাথীর মূলধনটা কেটেছিল, আর রজনীটা 12 মাসের জন্য হয়েছিল। না, যেহেতু এটা বলা আছে যে রজনীর মূলধন কত মাসের কত সময়ের জন্য বিনিয়োগ হয়েছিল, তাহলে আমাদের ধরতে হবে রজনীর মূলধন কিন্তু 12 মাসের জন্য হয়নি, সেটা একটা নির্দিষ্ট দিনের জন্য হয়েছে। এটা যদি না বলা থাকতো তখন ধরে নিতাম, কিছু না বলা থাকলে 12 মাস ধরে নিতাম। তো এখানে যেহেতু বলা আছে, এটা ধরে নেব যে রজনীর সময়টা হচ্ছে কত, এক্স। তাহলে সেক্ষেত্রে সাথী যেহেতু 7 মাস, সাথীর সঙ্গে তাহলে তার অনুপাতের সঙ্গে 7 গুণ করব, আর রজনীর আমি ধরে নিচ্ছি এক্স, সেটা সমান কত হবে, তাদের লভ্যাংশের অনুপাত 5:9, তাহলে 5/9। এইটা হচ্ছে আমাদের কন্ডিশান। তো এটা থেকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে এক্সের মানটা বের করব। এক্সের মান বের করতে গেলে 5 × 7 × 9/6 × 5, x = 5, 5 কেটে যাবে, 6 9 কাটলে 2 আর 3, তার মানে 21/2। তাহলে এক্সের মান হচ্ছে কত, 21/2। 21/2 মানে এটা হয়েছে 10⁻1/2। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু এটা মাসে হিসাব করেছি, তাহলে এটা 10 মাস তো থাকছেই, 10 মাস আর হাফ মাস 15 দিন হিসেবে আমরা দেখতে পারি। তো এখানে কিন্তু সবগুলোই মাসে ব্যবহার করা আছে, তাহলে 10 মাস, 12 মাস, 14 মাস এদের কোনোটাই নয়, তাহলে কোনোটাই নয় হবে অ্যান্সার ডি, দাগের অপশানটা কারেক্ট অপশান। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্টে তোমরা জানাতে পারো। তো যারা যারা চ্যানেলের সঙ্গে আছে, আবার বলবো যে তাদের যে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সঙ্গে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো মনে হয়, কাজের মনে হয়, অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলো না। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।